আমি আলোচনা শুরু করব হঠাৎ করে, সেই সময় তো একেবারে রমরমা। উনি ওই এলাকার সভাপতি এসে আমারে বলছে, হুজুর মাটির নিচের ওয়াজ করবেন? আমি বললাম না। ওপরের ওয়াজ করবেন? হ্যাঁ। ওপরের ওয়াজ যদি করেন, ওপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আপনি আমারে যেখানেই লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো, কারণ এইটাই আসল কাজ। এইটা না হলে জীবনেও এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না। বলেন তো, খালি দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি। প্রত্যেকটা নবীকে, খালি দুইজন নবীকে আল্লাহ বলেন না, একটা আদম আলাইহিস সালাম আর একটা সুলাইমান নবী। কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তো উনি আবার কি কায়েম করবে? বাকি কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ পড়া যেমন ফরজ, এমনকি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না, তাদের জীবনে রোজা ছিল না, কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে এইটা ছিল। আল্লাহর বিধান আরো আছে যেগুলো, ওইগুলো। আমার ভাইরা, এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য, যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি মুশরিক, মুশরিকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু বললেন কি আছে আপনি জানেন? কোরআনে কারিমে এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন মুশরিকদের আমল নামাটা আল্লাহ এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। আজ তো শুনতে খারাপ লাগছে, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধোলার মতো নিক্ষেপ হবে, তখন টের পাবেন। সব চাইতে বড় আশ্চর্য কথা কোরআনে মুশরিকদের বিরুদ্ধে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা মুশরিকদের জন্য। অথচ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না। এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমরা জেনে হোক না জেনে হোক, শিরিক করে যদি মুশরিকি হয়ে যায়, তা কিসের ঈদগায় মাহফিল দিয়েছেন, কিসের মসজিদ বানাচ্ছেন? আশা করছে আপনার আজকে বিবেক খুলবে। আরে ভাই, আপনি আমল না করেন, ইমানটা নিয়েও যদি যেতে পারেন, তাও তো জাহান্নামে যাওয়া লাগবে না। আর ইমানও আপনি এনেছেন, শিরিকও করছেন, আপনি জান্নাত আপনার জন্য হারাম। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি আয়াত বলতাম না, ও মাওয়াহুন নার, আল্লাহ তার আশ্রয় স্থল বানাবে জাহান্নাম। আমার তো আয়াত পড়ার পরেই বাংলাদেশের দিকে তাকিয়ে ভয় হয়, এদেশের বহু মানুষ অলরেডি শিরিক করে জাহান্নামী হয়ে গেছে। নাটোরবাসী বড় ভালোবাসি আপনাদের পাশের জেলা, খুব ভালো করে খেয়াল করে দেখেন শিরিক জীবনে হচ্ছে কিনা। বলতে পারেন যে না, আমার জীবনে শিরিক নেই। কে বলেছে আপনাকে? শিরিকের এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। বলেন এবার আপনার জীবনে আছে কিনা? এখানে খুব বেশি নড়াচড়া হচ্ছে আপনার, না আর বন্ধ করা লাগবে। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ এটা পারে, এই বিশ্বাস করার নাম, বলেন বলেন। আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা? সন্তান দিতে পারে কে? পৃথিবীর অন্য কারো ক্ষমতা আছে? সে মরা পীর হোক আর জীবিত পীর হোক। এমনকি কত মানুষ দেখি জেনে কি না জেনে করে আমি জানি না, আমার এসে বলো হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? সেদিন বগুড়াতে পেয়েছিলাম, এক লোক এসে আপেল নিয়েছে, বলছে হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? বলছে আমার বারবার 4টা মেয়ে হয়েছে, আমি খুব আশা করি আছি এবার যেন ছেলে হয়। আপনি এমন আপেল পড়বেন যেন এবার ছেলে হয়। আপেল পড়িয়েছিলাম,
সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিস। ফেলে দিলেন মানে? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে হইতো না? আমার তো আগে ছেলে হইতো। ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষ! আমির হামজা না, আমির হামজার বাবাও আপেল পড়লে ছেলে হবে? বলেন, এটা দেওয়ার দায়িত্ব কার? এর একচ্ছত্র মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয়নি। একটা একটা করে আমি কয়েকটা বলবো শুধু শিক্ষার জন্যে। 2 নম্বরে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ যেহেতু পারে না। আর কেউ যদি মনে করে যে অন্য কেউ পারে, তাহলে সে শিরিক করলো। আর শিরিক করলে সে কি? বলেন বলেন। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মুশরিকের কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা কায়েম এ কথা বললেই। এ কথাগুলো কার? একটাও কি আমি বানিয়েছি? না, সব দলিল দিয়েছি। কিন্তু আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে, সূরা মায়েদায় আছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে। এই জন্য বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন, আপনার ভেতরে যেন শিরিক চলে না আসে। আমার এবার প্রশ্ন 2 নাম্বার, এই জমিন বানিয়েছে কে? এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে? না। আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন, উনিও বলবে এই জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে। তো ওরা যাদের ভগবান বলে, আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে, এই জন্য সরাসরি বলতে পারে না। এই দিন জমান নামাজ পড়িয়েছি কুষ্টিয়ায়। ওখানে 100 ঘর হিন্দু, কয়েক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে। ওরা মন্দির দেখাতে নিয়ে গেল। বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে, আপনার ওয়াজ আমরা শুনি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তো ওদের ভেতরেও দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সবার ভেতরে আমার আল্লাহ আছে, কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না। যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না। সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, আপনার জ্ঞান আছে আমি জানি, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আরবিতে পড়ার দরকার নেই, আপনি পড়তে পারবেন না। আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা, একবার বুঝে বুঝে পড়াটা পড়বেন। 3 মাস সময় দিয়েছিলাম যে 3 মাস পরে আপনার সাথে আমি দেখা করব। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এজন্য বিবেক যদি হালকা কাজে লাগে, ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না। কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম, বানানো ধর্ম, শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য অন্যান্য ধর্মে যারা আছে, বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি, ইহুদিদের সাথে বসে কথা বলেছি, ওদের চেহারা দেখলে আপনি জীবনেও টের পাবেন না যে ইহুদি। আমার তো আর জুব্বা কত বড়, আমার চাইতে বড় জুব্বা গায়ে দেয়। আমার তো আর দাড়ি কয়টা, আবার দাঁড়িয়ে পর্যন্ত মাথায় পাগড়ি বাঁধা। ওর স্ত্রী সাথে আছে 5-6টা ছেলে মেয়ে, হাত মোজা পা মোজা পরা। দেখলে মনে হবে যে জিবরাইলের ছোট ভাই। নাম জিজ্ঞাসা করি যখন, তখন টের পাই যেত ইহুদি। যেই বলি যে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মোসা। ইহুদি মোসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে। এই তখন বুঝি আরে তো মুসলমান না। জোসেফ বলছে মানে মোসা নবীকে মেনে চলে ওরা, যদিও মোসা কেউ মানে না। খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায়। জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার, ওনারে আমি যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে। প্রথম প্রশ্ন ছিল যে আপনার হোয়াট ইজ ইয়োর নেম। ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না, এ মুসলমান না। কারণ ইহুদির নামের সিরিয়াল আমি জানি, খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি, বৌদ্ধদের নামের সিরিয়াল আমি জানি। এর নাম শুনলেই বুঝি
যখন বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু। যিশু মানে ঈসা। বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবনও সাইন করতে পারবেন না। এত সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, দাড়ি মানে পাগড়ি, গায়ে বিশাল সাদা জব্বা, গায়ে স্ত্রীর সাথে আছে, একেবারে চোখও দেখা যায় না, হাত মোজা পা মোজা দেওয়া। বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, ওই মানুষগুলো আজ মুশরিক, ওই মানুষগুলো আজ শিরিক করছে। শুধুমাত্র যদি বিবেকটা একটু কাজে লাগাতো, এই পৃথিবীর কোনো ধর্মে মানুষ থাকা সম্ভব না ইসলাম ছাড়া। খালি বিবেকটা মানুষ কাজে লাগায় না, এই জন্য বিভিন্ন ধর্মে প্রায় 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত? 4,500। বাইরের দেশগুলোতে গেলে এগুলো আরো বেশি দেখা যায়। মালয়েশিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে। আপনি চিন্তা করতে পারেন, 120টা দেশের মানুষ ওখানে পড়ে, তাহলে এক একজনের ভাষা এক একটা, 120টা ভাষায় তারা কথা বলে আলাদা আলাদা, কিন্তু নিজেরা যখন কথা বলে আমাদের সাথে তখন ইংরেজিতে বলে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা এটা আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতেও প্রায় অন্তত 15-20 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া। বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আর এক ক্লাসে। আমি যাদের সাথে ঘুরছিলাম, থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের, রাস্তায় ঘুরছি রাত, তখন প্রায় বাজে রাত 2টা। হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আছে, আমারে উনি ওনার ভাষা দিয়ে বলছে, আপনার বাড়ি তো বাংলাদেশে, এই মোবাইলটার পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায়, তো কিয়ামত পর্যন্ত পড়িয়ে থাকবে, কেউ নেবে না। আমার কি সুনাম করলো না, বাস দিল। আমরা বলছি বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি যায়, ও গায়েব করে ফেলবে। পৃথিবীর এখানে প্রায় 120টা দেশের ছেলে মেয়েরা আছে, কেউ এর পাশ দিয়ে গেলে ঘুরিয়েও তাকাবেন না যে লোকের জিনিস আমি কেন নেব। কিন্তু আপনারা যে এমন মানুষ, আমি ওনারে পরে হাসির ছলে বললাম যে ভাই, আপনি কি আমার সুনাম করলেন না বাস দিলেন? আমি যে কথা তুলেছিলাম, আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র 3 মাসের ভেতরে, উনি আরবিও পড়ে নাই, শুধু বাংলা আর ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে। আর আপনার কি হয়েছে? এবার আসেন, যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে, আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে, না কিছু লাগবে না, একটু ভালো করে শোনেন তো। আপনি কোন দিকে তাকান? ওয়াজ দিয়েছেন, আপনি যদি না শোনেন, না আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এভাবে ক্লাস করে মানুষ? আপনি কি পাস? না, আপনি তো মানে ক্লাস করতে হলে অ্যাক্টিভ হওয়া লাগে। এইভাবে ক্লাস করা যায়? এই যে স্যার বসে আছে, জিজ্ঞেস করেন তো, এইভাবে ক্লাস নয় মানুষ। আরো অ্যাক্টিভ হন ভাই। আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে। আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না, অবশ্যই এখানে একটা শিক্ষা আছে, নাই তো বলতাম না। কি আছে সেইটা বের করার জন্য এই যে আন্টি শান্টি করছি। রব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান আর জমিন আমি বানিয়েছি, আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার, এ বিধান কার? তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা আইন? একটা কথা হইল। তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, তাহলে জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো আইন, অন্য কারো বিধান আপনি চালাতে চান, আপনি অবশ্যই শিরিক করছেন। আর শিরিক করলে লোকটা কি? এইরকম মুশরিকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে? তার কি হবে? রাগ হবে, গা জ্বলবে, মারতে আসবে।
তাহলে বাংলাদেশে এবার বলেন তো 92% মুসলমান আমরা না 92% মুশরিক? আমাদের রাগ হয় কেন? দোষ তো আপনার না, আপনি শিরিক করে ফেলছেন। জমিন আল্লাহর, আপনি নিজে বলছেন এখানে আইন চলবে আল্লাহর, অথচ আপনি এমন এক দল করেন যে দল আল্লাহর আইন বিশ্বাস করে না। তাহলে আপনার শিরিক হচ্ছে না? আর এই কথাটা আমি একটু বাংলা ইংরেজি আরবি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না? এরপরও আমি জানি কিছু মানুষের মন ফিরবে না, কারণ ওদের আবু জেহেলের মতো খতম করে দেওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আমি ওদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছি। আপনি যতই সুন্দর করে বলেন, নবীজি আবু জেহেলের কাছে 350 বারের উপরে দাওয়াত নিয়ে গেছে, এরপরও লোকটার মন তৈরি হয়নি। আমার মনে হয় 350 বার না, আমি তো আপনার কাছে এই 11.5 বছর তো আমি ময়দানে, 3 বছর নয় জেলে ছিলাম, বাকি সময় তো বহুবার আপনি আমার আলোচনা, আলেমদের আলোচনা শুনেছেন, এরপরও আপনার পরিবর্তন হয় না। আলেমরা কি কোনো দিন বলেছে এই জমিনে আমরা আমার বাবার আইন তৈরি করতে চাই? সবারই এক কথা, সামারাইজ করে দেখবেন, সবাই বলতে চাই এই জমিনে আমরা আল্লাহর আইন চাই। এইটা শুনলে যদি কারো রাগ হয়, সে যেন বিশ্বাস করে তার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক, এই জন্য তার গা জ্বলে। এবার কার খারাপ লাগবে এবার আপনি নিজে মিলিয়ে নেন, আপনি কি আসলে মুসলমান না মুশরিক?